জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলবেন, কারণ বহু মানুষ, আপনার চারপাশের বহু মানুষ অপেক্ষা করে আছে শুধুমাত্র আপনার ভুলগুলো ধরার জন্য। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসাই। তো এই চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো দেখেন এখানে যে চালের উপর শুটকির মাছ নেড়ে দিচ্ছি। ছাদে যে সিঁড়ি ঘরটা থাকে, সেই সিঁড়ির উপর যে চাল থাকে টিন দিয়ে করা, সেই চালের উপর শুটকিগুলো লেড়ে দিলাম। তারপর এখানে একটা বালতির মধ্যে মাটি দিয়ে একটা মরিচ গাছ লাগানো হয়েছে। চারপাশে মরিচ গাছের ডালপালা উঠে গেছে, কোনো মরিচ নেই, মাঝখানে কতগুলো মরিচ ধরে রয়েছে। তো দেখে একটু ভালো লাগলো, তাই একটু ভিডিওটা নিয়ে নিলাম। আর এই যে এই চালের উপরে আমার ছেলে ওখানে তাকিয়ে ভিডিও করা দেখেও আবার নিচে দাঁড়াচ্ছে, ও আসবে না ক্যামেরার সামনে বলছে। তারপরে ওই চালের উপরে শুটকি লেড়ে দিয়েছে। দেখেন এখানে থেকে ছাদের চারপাশটা একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে। ছাদের চারপাশে সব নিচে মানুষের বাড়ি ঘর আছে, গাছপালা, এই আর কি, এগুলো একটু দেখিয়ে দিলাম। তারপরে বাসায় আসার পরে একটু সেলাই মেশিনে কাজ করি, তো আমি তবে সেলাই মেশিনে একটু কাজ ছিল, তো ভাবলাম একটু কাজটা করি, বসে নিই, সামান্য যতটুকু সময় পারি একটু কাজটা করি। একটা 3 পিস বানানোর ছিল, তো একটু বসে নিলাম। বসে পড়ে যে 3 পিসের হাতাটা সেলাই করছি এখানে। তো ছোট দিন, একেবারেই ছোট দিন, কাজ সময় একদম মানে সময়ের সাথে কুলানো যায় না। এক বেলার কাজ করে সারা করতে করতে আরেক বেলার কাজের সময় চলে আসে। সকালের রান্না বাড়া, খাওয়া দাওয়া করে এই গরু ছাগল এই সবগুলো সামাল করে মানে সব কিছু রেডি করতে করতেই আবার দুপুরের টাইম হয়ে যায়। তো সেলাই করতে করতে রেখে দিয়ে তারপরে আবার ভাবলাম দুপুরে রান্না করতে হবে। তো কি রান্না করব ভাবতে ভাবতে পরে, যেমন চাচির বাড়িতে লাউ আছে, উঠোনে লাউ জাংলা দিয়ে রাখছি, অনেক সুন্দর লাউ হয়ে রয়েছে, সেখান থেকে একটা লাউ কেটে নিয়ে আসছি। তো দেখেন লাউটা একেবারেই কচি, এত সুন্দর, একবারে কচি লাউ, মানে মনে হচ্ছে যে চোচাটা সহই কেটে নিই এরকম মনে হচ্ছে, একবারে কচি। তো কচি লাউটা নিয়ে এসে কেটে নিচ্ছি। একটা সিলভার মাছ দিয়ে ঝোল করব আজকে, আর 2টা করব না, শুধু একটাই তরকারি রান্না করব। তো লাউটা একটু বড় বড় করে কেটে দেবো, কারণ একবারই কচি তো সেই জন্য। তো আমার ভাই ও বোনেরা, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে কন্টিনিউ করবেন, আমার ভিডিওটা স্কিপ করে কেটে মানে প্লে করে আবার কেটে দিবেন না, পুরোটাই দেখার চেষ্টা করবেন। একটু আপনারা যদি সহযোগিতা না করেন, তো আগামী দিনে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো না। নতুন হয়তোবা একটু খারাপ হতে পারে, ভালো হচ্ছে না, তারপরে একটু কষ্ট করে দেখে নেবেন। ইনশাল্লাহ আগামী দিনে আস্তে আস্তে শিখে যাব ভালো করে, আস্তে আস্তে ভালোভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো। আপনারা যদি কষ্ট করে খারাপগুলো দেখেন, তো আগামী দিনে আরও ভালো ভালো দেওয়ার চেষ্টা করব। আমি উৎসাহ পাবো আপনাদের থেকেই। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, তাহলে আমি আগামী দিনে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখেন লাউ কেটে ধুয়ে নিয়ে এসে পরে মাছটা ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেছে, কড়ার মধ্যে তেল দিয়ে দিছি, এখন কড়াইতে পেঁয়াজ মরিচ দিয়ে দিব। তো পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ মরিচটা একটু সুন্দর করে ভেজে নেব। পেঁয়াজ মরিচটা এখানে ভেজে নিয়ে তেলটা একটু কমই দিই, কারণ মাছ ভাজাতে তেল দেওয়া থাকে, আবার তরকারিতেও বেশি তেল দিলে পরে একদম তেল তেল হয়, ভালো লাগে না খেতে, আর গ্যাস্ট্রিকেরও প্রবলেম হয়। তেলটা একটু সবসময় কম খাওয়ার চেষ্টা করি। তো দেখেন এই যে তেল এমনি পরে পেঁয়াজটা কাঁচা ছিল, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন দেখেন তেল বের হয়ে গেছে। তো একটু আদা বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প কিছু। তারপরে এখানে এখন মরিচ, একটু পানি দিয়ে দেবো হালকা করে, একটু পানি দিব, পানি দিয়ে তারপরে এখানে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিব, পরিমাণ মতো যা লাগে দিয়ে দিব। রক্তের সম্পর্ক ছাড়াই যারা আপনার পাশে আসবে, সত্যিকার অর্থে তারাই ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে। আসলে ভালোবাসাটা সবার জন্য না, ভালোবাসা মানে যে ভালোবাসতে জানে, ভালোবাসাটা শুধু তার জন্যই। তো দেখেন
এখানে আমার পেঁয়াজ মরিচটা কষানো হয়ে গেছে। এখন তরকারিটা যে লাউটা কেটে রাখছি সেই লাউটা দিয়ে দিব। লাউটা দিয়ে লাউটা আরেকটু কষিয়ে নেব সুন্দর করে। লাউটা আরেকটু কষিয়ে নিয়ে মরিচ পেঁয়াজের সাথে মিক্স করে লাউটা কষিয়ে নিয়ে যে দেখেন আমার লাউটা এখানে কষানো হচ্ছে। লাউ কষানো হয়ে গেছে, প্রায় হয়ে আসছে। এখন এখানে ঝোল দিয়ে দেব, কারণ লাউ তো ওটা হতে দেরি লাগে না। লাউ তরকারি অল্প একটু সময়ের মধ্যেই হয়ে যায়, আর একেবারেই কচি আর তার সময় লাগবেই না। পরে এখানে এখন একটু ঝোল দিয়ে দেব, ঝোলটা দিয়ে দিব। লাউগুলো এত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে, দেখেন ঝোল দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে দিয়ে আর একটু তারপরে জাল করে বলক উঠায় নিয়ে তারপরে নামিয়ে নেব। তো ভাইয়া পুরা আমার ভিডিওটা কষ্ট করে একটু দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিওটা আজকে এ পর্যন্তই। কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন একটু কষ্ট করে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ।